আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। 1348-এর এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে থেমে গিয়েছিল বিশ্বকবির জীবন। তবু তার গান, তার কবিতা, তার ভাবনা আজও আমাদের প্রতিদিনের সঙ্গী। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে ছায়ানট সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাংলা ভাষা ও সাহিত্যের এই মহিরুহকে। বিশ্বকবির প্রয়াণ দিবসে থাকছে সীমা শারমিনের বিশেষ প্রতিবেদন। হে নূতন, দেখা দিই কারবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নতুনেরই দিল ডাক। এভাবেই চির নতুনের মাঝে নিজের আবির্ভাব ক্ষণকে অনুভব করেছিলেন শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। আজ 22শে শ্রাবণ, রবি ঠাকুরের 85তম মৃত্যুবার্ষিকী। 8 দশক পেরিয়েও তিনি চির জাগরুক হয়ে আছেন বাঙালির মাঝে। তার কাব্যছন্দ, সুরের ভেলা আর সরল লেখনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে প্রত্যেক বাঙালির। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক ও চিত্রশিল্পী। ঘন বর্ষা কুলে একা বসে আছি, নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। সৃষ্টিশীলতার সমান্তরালে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজ ভাবনা সমানভাবে চালিয়ে গেছেন। বিশ্বভারতী তার বিপুল কর্মকাণ্ডের একটি প্রধান কীর্তি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে রবীন্দ্রনাথ সাহিত্যের নোবেল পুরস্কার পান। সাহিত্যের নোবেল বিজয়ী তিনিই প্রথম এশীয় ও একমাত্র বাঙালি লেখক। জমিদারি কার্যক্রম পরিচালনার জন্য 1891 সালে প্রথম পতিশরে আসেন কবি রবি ঠাকুর। তিনি নগর নদীতে পদ্মা বুটে বসে ছিন্নপত্রের চিঠি এবং বিদায় অভিশাপ কাব্যনাট্য রচনা করেন। আমি পাইব না মোর খেয়া তলি এই ঘাটে যখন বলতে না পায়ের চিহ্ন এই বাটে। আমি পাইব না মোর খেয়া তলি এই ঘাটে যখন। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে মূলত সার্থক বাংলা ছোট গল্পের সূত্রপাত। বাংলা কবিতাও আধুনিকতার পূর্ণতা পায় রবীন্দ্রনাথের হাতেই। বাংলা গদ্যকে চূড়ায় স্পর্শী সাফল্য দান করেন তিনিই। রবীন্দ্র সাহিত্য, বিশেষত রবীন্দ্রসঙ্গীত বাঙালির কাছে আলোকবর্তিকা হয়ে দেখা দিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পর তার গান আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদায় অভিষিক্ত হয়েছে। আমার এই মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যারে, আমারে কে নিবি ভাই সমিতে যাই আপনারে আমারে। অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রবীন্দ্রনাথ। 1919 সালে জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ শাসকদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদের দেয়া নাইটহুড উপাধি বর্জন করা সেই সময়ের প্রেক্ষাপটে ছিল অকল্পনীয়। বাঙালির অহংকার রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে বিস্তৃত করেছেন বাংলা সাহিত্যের পরিসর। বিশ্বকবি হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1961 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্ম তার। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা শারদা সুন্দরী।
ভানুসিংহ ছদ্মনামের পরিচিত রবি ঠাকুর মৃত্যুবরণ করেছেন 1941 সালের 7 আগস্ট। বাঙালির মানুষে এখনো তিনি দিবাকারের মতো যেমন সমুজ্জ্বল, তার কিরণ এতটুকুও ম্লান হয়নি আজও। আমৃত্যু কর্মযজ্ঞের মধ্য দিয়ে ধাবমান রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন হাজার বছরের পথিকৃৎ বাঙালি। সীমা শারমিন, BTV নিউজ। ঢাকা পড়ে যায়